কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত যে কোনো ব্যক্তি হোক, সে যেই হোক, সংগঠনের সাথে থাকলে এটার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর সংগঠনের বাইরে হলে, নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, তাহলে এটাকে আইনের আওতায় আনা হবে। ইনশাল্লাহ এই মেসেজটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন রয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য নির্বাচিত দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বন্ধুবর জনাব বোরহানুদ্দিন মেম্বারের বাড়িতে রয়েছি। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বোরহান ভাইয়ের সাথে সরাসরি, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা মূলত এখানে এসেছি। দর্শক, আমরা বরাবরই গ্লোবাল বাংলা 24 মানুষের জন্য কথা বলে, রাজনীতির জন্য কথা বলে, দেশের উন্নয়নের জন্য কথা বলে। তো দর্শক, আমরা সরাসরি কথা বলবো। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত সভাপতি বন্ধুবর জনাব বোরহানুদ্দিন মেম্বার। বোরহান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বোরহান ভাই, অনেক ঝড় তুফান, অনেক স্ট্রাগল বিগত 1 মাস ধরে মোকাবেলা করে আপনি সদ্য যে কাউন্সিল দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সেই কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে, ব্যালট ভোটে, স্বচ্ছ এবং প্রত্যক্ষ ব্যালট ভোটে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তো এই নির্বাচনী প্রক্রিয়া এবং কাউন্সিলর যারা আপনাকে নির্বাচিত করেছে, তাদের প্রতি আপনার কি মন্তব্য বা কি মেসেজ রয়েছে? প্রথমে আমি আপনার গ্লোবাল বাংলা টিভি 24 আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আমার এখানে আসছেন, আজকে সাক্ষাৎকারটা নিচ্ছেন। পাশাপাশি যারা গ্লোবাল টিভিতে নিউজটা দেখবেন, তারা তো আছেনই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং দাঁতমারা ইউনিয়ন সহ অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত ভাইয়েরা এবং ফটিকছড়ি উপজেলা বা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার, বিশেষ করে আমাকে যারা ভোট দিয়ে, আমাদের যারা কাউন্সিলর ছিল তারা, এবং যারা আমাকে ভোট দিয়েছেন এবং দেন নাই, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভোটারদের প্রতি যে প্রতিক্রিয়া, আসলে যেখানেই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হয়, ভোটিং সিস্টেমটা হয়, সেখানে সব ভোট একজন পায় না। এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের নিয়ম। তো আলহামদুলিল্লাহ, আমি আশানুরূপ ভোট পেয়ে জনগণের আমাদের ভোটার ভাইদের, কাউন্সিলর ভাইদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। সেজন্য আমি সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মাধ্যমে। আর ভোটার যারা আছে তাদের প্রতি আমার মেসেজ থাকবে ওইটাই, আমরা এক এবং অভিন্ন। কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের কেন্দ্র থেকে, বিশেষ করে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যোগ্য উত্তরসূরি, আমাদের তারুণ্যের আইডল, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের কাছ থেকে যে সমস্ত নির্দেশনামূলক কাজ থাকবে, আমরা ওই কাজগুলো বাস্তবায়নের জন্য পুরো ভোটিং সিস্টেম, ভোটার এবং পুরো ইউনিয়ন বিএনপির সবার কাছে যাতে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। বোরহান ভাই, আপনার প্রত্যেকটা মানুষের অতীত জীবনে একটা কাহিনী থাকে, উত্থান কাহিনী থাকে। আপনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু, আপনি সমাজসেবা দিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন, আপনার বাবা ইউপি সদস্য ছিলেন, উনি ইউনিয়ন বিএনপির দায়িত্বে ছিলেন। আজকে সর্বশেষ বোরহান মেম্বারের এই অবস্থান, এই দীর্ঘ পথ পরিক্রমা, পথ চলা, সবচেয়ে বেশি কার অনুপ্রেরণা কাজ করেছে আপনার? প্রথমে আমি রাজনীতিটা বলি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের যেদিন শহীদ হয়েছিলেন, সেদিন আমার বাবাকে আমি কাঁদতে দেখেছি, প্রচুর কান্না করেছিলেন উনি। উনি তখন দাঁতমারা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে ছিল। তখন থেকে আমার জিয়া রহমানের এই অন্তরে যে ঢুকছে, তখন থেকে আমি রাজনীতির সাথে জড়িত, যদিও সক্রিয় তখন বয়স কম ছিল কোনো রাজনীতিতে। মাঝখানে দীর্ঘ 9 বছরের স্বৈরা শাসক এরশাদের ক্ষমতা, এরপরে 88 থেকে তীব্র আন্দোলন শুরু হয়েছে, 90-এর স্বৈরাচারের পতন,
যখন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে তখন আমি প্রথমে ওয়ার্ড কমিটির সেক্রেটারি হয়েছিলাম। বিএনপির আমি কোনো অঙ্গ সংগঠনে কাজ করার সুযোগ পাইনি। একটা বার না দুইটা বার মনে হয় স্বেচ্ছাসেবক দল আর যুব দলের সহসভাপতি ইউনিয়নের, আর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক আর জয়েন্ট কনভেনার ছিলাম। এছাড়া আমি মূলত মূলধারার মূল বিএনপিতে কাজ করেছি। তখন থেকে রাজনৈতিক শুরু। হয়তো আজকের যে সভাপতির পদটা, এই পদে আসতে আমার দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি এমনভাবে আজকে এই পদের অধিকারী হয়েছি, আমাকে অধিকার দিয়েছে আমাদের কাউন্সিলর ভাইরা। সেটা হচ্ছে যে একদম কোনো ধরনের কি বলা যায়, কোনো কিছু বলার আর অবকাশ রাখে না। একদম প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। আমি মনে করি যে আমি ইনশাল্লাহ দাঁতমারা ইউনিয়ন বিএনপির যে সমস্ত কাউন্সিলর ভাই আছে এবং বিএনপি পরিবারের যে সমস্ত বাইরে আছে সবার কাছে মূল্যায়িত হয়েছি। এটাই আমার রাজনৈতিক বিষয়। আর সামাজিক বিষয় ধরতে গেলে আমরা রাজনীতির পাশাপাশি ক্লাব, সমিতি, সংগঠন, স্কুল, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম। তারপর আমি হাসনাবাদ আহসানুল উলুম দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য। অনেক জায়গায় হাসনাবাদের বিশেষ করে দাঁতমারা ইউনিয়নের প্রায় আমার মনে হয় 85% মসজিদ মাদ্রাসায় আমার আর্থিক অনুদান আছে। সামাজিক কাজটা শুরু হয়েছে তাও রাজনীতির পাশাপাশি একসাথে। আপনারা জানেন আমার বাবা দীর্ঘ 30 বছর দাঁতমারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছিলেন। সেই সুবাদে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে, কাজ করার সুবিধা পেয়েছি। আল্লাহ যতটুকু সাহায্য দিয়েছে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমিও নিজেও দীর্ঘ 8 বছর 7.5 বছর দাঁতমারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছিলাম। আমার বাবা যেদিন সদস্য নির্বাচিত হয়েছে এর পরের দিন আমার বাবার একটা কথা আমার খুব স্মরণীয় কথা আছে। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে তুমি তো বয়স কম, তখন আমি সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম, ফটিকছড়ি উপজেলার মধ্যে সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম। তো আমার বাবা আমাকে বলেছিল যে দেখ, তোর যে বয়স, এই বয়সে তোকে কেউ ভোট দেয় নাই, হয়তো আমার নামের উপরে তোকে ভোট দিয়েছে। এমন কোনো কাজ করবি না যে কাজের কারণে আমার উপর কি আসবে, মানুষ আমাকে খারাপ বলবে বা আমার বদনামি হবে। এ ধরনের একটা প্রতিজ্ঞা করেছিলেন। আপনি জানেন, আপনি নিজেও দাঁতমারা ইউনিয়নের একজন মানুষ। আমি দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে একদম মনের মতো করে ইউনিপি নির্বাচন করেছিলাম। তখনকার চেয়ারম্যান আমাদের মরহুম হাবিব আহমদ সাহেব, উনি কত ভালো মানুষ ছিলেন এটা তো দাঁতমারা ইউনিয়নবাসীকে আর নতুন করে বলার কোনো সুযোগ নাই। আমরা আবার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, উনিও সুযোগ দিয়েছিলেন। সেই সুবাদে পুরো দাঁতমারা ইউনিয়নে কাজ করার সুযোগ পেয়েছি। ইউনিয়ন পরিষদে যে গ্রাম্য সালিশ বিচার হয় সেগুলো অনেকগুলো সমাধান করার সুযোগ পেয়েছি। সর্বোচ্চ চেষ্টা করেছি বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য। এবং আমার মনে হয় না আমি দীর্ঘ 7.5 বছরের যে দায়িত্ব পালন করেছি ওইখানে কোনো ধরনের দুর্নীতির সাথে, একদম বুকে হাত দিয়ে বলতে পারবো, কোনো ধরনের দুর্নীতির সাথে আল্লাহর রহমতে জড়িত হয় নাই। অদূর ভবিষ্যতেও আল্লাহ যেখানে নিয়ে যাক সবসময় চেষ্টা করব আমার বাবা মা যে ওসিয়ত আমাকে দিয়েছেন সেটা রক্ষা করার জন্য। এটা হলো আমার সামাজিক জীবনের কাহিনী। এটাই। বরং ভাই, রাজনীতি শুরু বাবার অনুপ্রেরণায়, এরপরে রাজনীতি শুরু করেছেন ঘাত প্রতিঘাত, মামলা হামলা, হুলিয়া, অনেক যন্ত্রণা, তারপরে বিগত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অনেক নির্যাতন, ঘুমাতে পারেন নাই। এই ঘটনা প্রবাহের মধ্যে মানুষ হতাশ হয়ে যায়, মানুষ পিছু হটে যায়। এই গত 17 বছরে এই বাংলাদেশে শুধু অনলি আমাদের ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশে বিএনপির নাম নেওয়ারও অনেক সময় মানুষের সাহস হয় নাই। এই যে ঘাত প্রতিঘাতের মধ্যে মানুষ যখন হতাশ হয়ে যায়, আমরা জানি যে মানুষের জীবন চলার পথে কোনো না কোনো নারীর উৎসাহ থাকে, অনুপ্রেরণা থাকে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক এবং সামাজিক এই জাতাকলের মধ্যে কোনো নারীর অনুপ্রেরণা আছে কিনা? বিশেষ করে নারীর অনুপ্রেরণা বলতে আমার মা তো ছিল নেই। আমার মা, আমি যখন প্রথম ইউনিয়ন পরিষদে মেম্বার হওয়ার জন্য, যখন এলাকাবাসী আমাকে প্রার্থী হওয়ার জন্য এলাকাবাসী আমাকে বলেছিলেন যে আপনি মেম্বার প্রার্থী হতে হবে, যেহেতু আপনার বাবা এবার বয়স হয়ে গেছে, পারতেছে না। তখন আমার মা আমি তখন বারণ করেছিলাম যে না, আমি প্রার্থী হব না। আমার বাবা আমাদের জমি জমা অনেক কিছু নষ্ট করছে, বা এলাকার মানুষের কাজ করতে করতে আমাদের ফিউচার, যে ভবিষ্যৎ, নিজের ফিউচার নিজে করতে হয়েছে, আমি এগুলোর মধ্যে জড়াবো না। তখন আমার মা এটা বলার একদিন পরে আমাকে ডেকে বলেছিল, তখন আমরা জানি না, আমরা 4 ভাই, আমার বাবার অবশ্যই আমরা 4 সন্তান। তখন আমার 3 ভাই বিদেশ থাকতো, আমি শুধু বাড়িতে থাকতাম, চাকরির সুবাদে আমি বাইরে কোথাও যাইনি। তো বলছে যে তোমার বাবা এত বছর ধরে কাজ করছে, এখন তুমি করো,
তুমি তোমার বাবার নাম রাখার জন্য হলো রাজনীতিতে তুমি বা সামাজিক কাজে জড়িত হয়ে যাও, যাতে অদূর ভবিষ্যতে তোমার বাবার নামটা থাকে। তো মূল অনুপ্রেরণা হলো আমার মার সেই কথাটাই উপর ভিত্তি করে আমি সামাজিক কাজগুলোর মধ্যে অগ্রসর হয়েছি। আর পাশাপাশি আমার ফ্যামিলি তো আছেই, ফ্যামিলিতে আছে আমার ওয়াইফে আছে, আমার ওয়াইফের অনুপ্রেরণা আছে। উনি ধার্মিক মানুষ, আলহামদুলিল্লাহ গত বছর ওনাকে আমি উমরা হজ করাইছি, আমি নিজেও উমরা করছি। ধার্মিক মানুষ, সবসময় ওনার দোয়া আমার সাথে থাকে। সবসময় আমি যে কোনো কাজে গেলে উনি একদম নামাজের ইয়াতে বসে থাকে। দুইজন নারী আর কি, মা আর ওয়াইফের অনুপ্রেরণা তো ইনশাল্লাহ আসে। মা এবং স্ত্রীর অনুপ্রেরণায় আপনার আজকে এই সফলতার আপনি এখানে এই পর্যায়ে চলে এসেছেন। বোরহান ভাই, এরপরে যে বিষয়টি জানতে চাইবে সেটা হচ্ছে যে ব্যালট ব্যালটের মাধ্যমে নির্বাচন হলো আপনাদের। সেখানে আপনারা 4 জন সভাপতি, 3 জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। অনেকটা মানে টান টান উত্তেজনা ছিল, হাড্ডাহাড্ডি। এরপরে নির্বাচন সম্পন্ন হয়েছে, আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের দেশের রাজনীতির যে কালচার দেখা যায়, অতীতে আমরা যা দেখেছি যে বিজয় হওয়ার পরে ওই অতীত ভুলে যায় বা পরাজিত প্রার্থীর খোঁজখবর নেয় না। কিন্তু আমরা একটা ব্যতিক্রমী এবার শিষ্টাচার দেখলাম যে আপনি আপনার সাধারণ সম্পাদক, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে নিয়ে পরাজিত বা যিনি আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, যারা মনির হায়দার, বেলাল হোসেন এবং অন্যান্য প্রার্থী, তাদের বাড়িতে ছুটে গিয়েছেন এবং তাদের সাথে আপনি কুশল বিনিময় করেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। এই বিষয়টির মাধ্যমে কি মেসেজ দিতে চেয়েছেন আপনি রাজনীতিতে? এখানে আমার মেসেজটা হচ্ছে একটাই। আমি প্রথমত যিনি আমার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিলেন বেলাল হোসেন ভাই, উনি 2বারের সাবেক সাধারণ সম্পাদক, একবারের আহ্বায়ক বা সভাপতি। উনি বয়সে আমার অনেক সিনিয়র। ওনার নেতৃত্বে, ওনার কমিটিতে আমি সদস্য ছিলাম, তারপরে ক্রিয়া সম্পাদক ছিলাম। আজ উনি রাজনীতিতে যখনই আসছেন তখন থেকে আজকে পর্যন্ত ওনার সাথে আমার সুসম্পর্ক ছিল। আমি বারবার একটা কথা যেখানে যাই বলি যে আমরা কোথাও বলি না যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমরা বরাবরই প্রতিযোগিতাই করেছি। আমরা একই ক্লাসের, একই টিম ওয়ার্কে, আমরা বাহার ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ একটা টিম। তো সেই সূত্রে আর মনির হায়দার ভাই তো আসেনি, উনিও প্রচুর ভোট পেয়েছেন। মনির হায়দার ভাই আমার এক বেশ সিনিয়র লেখাপড়ার দিক থেকে। তারপরে উনি আবার সাবেক আহ্বায়ক। সেই দিক থেকে আমি মনে করি যে ওরা দুইজনেই আমার সিনিয়র। সেলিম ভাই নতুন করে রাজনীতিতে আসছে, উনিও আমার সিনিয়র হবে অবশ্যই। রাজনীতিতে সিনিয়র না হলেও এমনি ব্যক্তি বয়সে সিনিয়র হবে। তো সর্বোপরি আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই ওইটাই, যে আমি যতদিন রাজনীতিতে থাকবো ওদেরকে সাথে নিয়ে কাজ করব। কারণ আমি রাজনীতি করতে গেলে এক একজনের এক একটা মেধা। তারা দীর্ঘদিন এখানে দাঁতমারা ইউনিয়ন নিয়ে কাজ করেছেন, নেতাকর্মীদের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে অবশ্যই, এটা বলা অপেক্ষা রাখে না। তো আমি চাইতেছি ওদের সাথে মিলেমিশে থাকবো, বড় ভাই হিসেবে ওদেরকে আমি শ্রদ্ধা করব। কমিটি হলে ওইটাতেও মূল্যায়ন করার চেষ্টা করব। পাশাপাশি ওদের যে মেধা, হ্যাঁ ওদের যে মেধা, আমি চাই আমার ওদের মেধাটা আমি কাজে লাগিয়ে যাতে আমার মেধা সহ যোগ করে যাতে ভালো পরিসরে কিছু একটা করা যায়। সেজন্য আমি দাঁতমারা ইউনিয়নকে সুসংগঠিত করার জন্য অবশ্যই তাদেরকে সাথে রাখবো এবং সবসময় ওরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ। তারাও আমাকে সেই প্রতিশ্রুতিটা দিয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন, সামনে পূর্ণাঙ্গ কমিটি হবে এবং আপনি যে দাঁতমারা ইউনিয়ন বিএনপি, যেটা আমরা আগেও আপনাকে বলেছিলাম যে বিশৃঙ্খলা রয়েছে বা আপনাদের একটি অংশ মানে মূল স্রোতের বাইরে রয়েছে, তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো আপনি পূর্ণাঙ্গ কমিটি করার পরে কোন পরিকল্পনা নিয়ে আগাবেন, কি পরিকল্পনা রয়েছে? প্রথমে বলি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে আমি অভিন্ন কেউ মনে করব না। এখানে পদবি বিভিন্ন বিষয় নিয়ে অনেকের সাথে প্রতিযোগিতা করতেছে, সেটা ঠিক আছে, সেটা চলবে। এটা বিশাল একটা দল, বিএনপি মানে সাগর। বাংলাদেশে বিএনপি বললে আপনি কি বলবেন? আমি তো বলি যে এশিয়া মহাদেশের বৃহত্তম একটা দল। এখানে একটু প্রতিযোগিতা থাকবে, জাস্ট প্রতিযোগিতা হয়। আর কমিটি নিয়ে যেটা বলতেছে, আপনি একটা কমিটিং সিস্টেমটা আপনি বুঝতে হবে যে একটা কমিটির একটা প্রক্রিয়া চলমান। ওয়ার্ড কমিটির কর্মী সভা হচ্ছে, ইউনিয়ন কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে, এগুলো ভিডিও হচ্ছে। এখানে সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের লিডার তারেক রহমান থেকে সবাই এখানে নজরদারি রাখতেছে, ঠিক আছে। সেখানে এই কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আর যারা ভিন্নভাবে এগুলোকে উপস্থাপন করছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কেউ তো নিষেধ করতেছে না যে আপনি আসতে পারবেন না, বসতে পারবেন না। যেমন যেই আসুক ওয়েলকাম, যে চাই প্রতিযোগিতা করতে পারতেছে, কোনো সমস্যা নাই। এখন
মূল সিস্টেম বা স্রোতের বাইরে গিয়ে যদি কেউ যদি তাদের মন মতো মন গড়া কথা বলে, এটার জবাব আসলে আমার দেওয়ার মতো কোনো সুযোগ নাই, এটা তারাই ভালো বুঝবে। কি পরিকল্পনা রয়েছে আপনার সামনে দলকে সুসংগঠিত এবং গোছালো দল? প্রথম আমার দলকে সুসংগঠিত করার জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে যে ফার্স্টলি আমি যাদের মধ্যে অনৈক্য আছে, অনৈক্য বলবো আমি, মতবিরোধ আছে, তারপরে সাংগঠনিক প্রতিযোগিতা আছে, তাদেরকে আমি ব্লক ব্লক করে আমি গ্রুপ উপগ্রুপ বলেন যেভাবে আছে আর কি, অনেকে অনেকভাবে বলে, আমি সবাইকে নিয়ে বসবো, যার সাথে যার দ্বন্দ্ব তাদেরকে নিয়ে বসবো। বসে আমি চাইবো যে দাঁতমারা পুরো ইউনিয়নটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, যাতে আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোটাছুটি করতে না পারি, সেটা করব। আর আমি বিএনপি হিসেবে না, আমি বিএনপিকে সামাজিক সংগঠনে রূপান্তরিত করব। আমি ইতিমধ্যে আমার যে সমস্ত ভোটার ভাইরা আছেন এবং কাউন্সিলর যারা আছেন এবং ইউনিয়নবাসী বিএনপি যারা সমর্থন করেন বা দায়িত্বে আছেন নাই, তাদেরকে একটা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা জাতীয়তাবাদী মানবিক ফোরাম নামের একটা সংগঠন করব। ওই সংগঠনে প্রথমত প্রধান একটা সমন্বয়ক কমিটি থাকবে, পাশাপাশি ওয়ার্ড কমিটির সভাপতি, সেক্রেটারি এবং আরও প্রবীণ বা নবীনের সমন্বয়ে 5 সদস্য বিশিষ্ট একটা টিম থাকবে। ওরা নিয়মিত ওয়ার্ড পর্যায়ে খবর নেবে, যেহেতু বিশাল ইউনিয়ন, এটা মূল কমিটির দ্বারা পুরো জায়গায় খবর নেওয়ার সুযোগ নেই। তো যেখানে আমাদের বিএনপির নেতা কর্মী সমর্থক বা আমাদের ভোটার ভাই যারা আছে, তারা মূলত আমাদের এখানে আমি তিনটা সমস্যাকে চিহ্নিত করেছি। ফার্স্ট যেটা সমস্যা, সেটা হচ্ছে যে শিক্ষা। আমাদের অনেক বিএনপির নেতাকর্মীরা আছে গরিব অসহায়, টাকার অভাবে স্কুলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারতে মাঝপথে থেমে যাচ্ছে, এরকম অনেক নিউজ আমাদের কাছে আছে। তাদেরকে শিক্ষা সহায়তা আমরা দেব, প্রয়োজনে যতদিন ডেভেলপ না হয় ক্যারি করবো এটা। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে অনেক অসুস্থ মানুষ আমাদের স্বাস্থ্যসেবা থাকবে। অনেক অসুস্থ মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, এই ধরনের অনেক মানুষ আছে। বিশেষ করে এটা বিএনপি না, আমরা বলতে গেলে সাধারণ মানুষকেও এটা নজরে থাকবে আমাদের। স্বাস্থ্যসেবার সহযোগিতাকে সার্বজনীন পর্যায়ে নিয়ে যাবো। আর পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা যেটি কন্যাদায়গ্রস্ত পিতা যারা আছে, এটাও আমরা দলীয়ভাবে নেব না, এটা আমরা পুরো যে দলেই করুক না কেন, এগুলো হলো সামাজিক কাজ, ওইটাও ইনশাল্লাহ সর্বোত্তক সহযোগিতা করার চেষ্টা করব। যে আমাদের টিম যেটা করতেছে এটার মধ্যে ওভারঅল আগামী 3 মাসের মধ্যে এটার 100% ইনশাল্লাহ কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনি এই বিএনপি রাজনৈতিক দলটাকে সামাজিক সংগঠন হিসেবে প্ল্যাটফর্মে নিয়ে যেতে, সবার কাছে এই দলের গ্রহণযোগ্যতা পৌঁছে দিতে আমি চাচ্ছি। আমাদের কাজ দেখে আমাদের দানের শীষ প্রতীকে ভোট দাও, এটা যাতে বলতে না হয়। হ্যাঁ, এসে যাতে দানের শীষে ভোটটা দিয়ে দেয়, আমরা এইভাবে করবো। আপনি একটা কথা আপনাকে আমি বলি, যেমন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দল গঠন করেছিলেন, আমাদের মরহুম প্রয়াত মামা আলহাজ আব্দুল জব্বার চৌধুরী সভাপতি, আমার বাবা সেক্রেটারি ছিলেন, উনি এক চেয়ারম্যান ছিলেন, আমার বাবা মেম্বার ছিলেন। তো আজকে যে এই যে দাঁতমারা ইউনিয়ন বিএনপি ফটিকছড়ি না, বলতে গেলে আমার মনে হয় চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে উর্বর একটা বিএনপির এলাকা। তো নিশ্চয় ওনারা সেইভাবে কাজ করেছে দেখি ওইটার ফসলটা এখনো পর্যন্ত কি আমরা ভোগ করতেছি। আর আমি যদি যখন দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ আমি তো আমার বাবার ছেলে, তাই না, আমিও চেষ্টা করবো যে আমরা এমন একটা সিস্টেম দাঁতমারা ইউনিয়নে প্রচলিত করে ফেলবো, যাতে এটা দিয়ে আরো 50 বছর 30-40 বছর চলে যায়, এরকম একটা সিস্টেম চালু করে যাবো, যাতে নতুন প্রজন্ম যারা আসবে তারা কাজ করতে সহজ হয়। বোরহান ভাই, একদম শেষের দিকে চলে এসেছি। আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে বিএনপি যখনই সুদিন ফিরে আসে বা ক্ষমতায় আসে বা একটু ভালো অবস্থানে আসে, তখন দেখা যায় বিএনপির কিছু কিছু কর্মী সমর্থক বা নেতা পর্যায়ে তারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের মানুষের উপর বা চাঁদাবাজি বলুন বা মাদক ব্যবসা বলুন, এগুলোর সাথে জড়িত হয়ে যায়, যার ফলে দলের উপর এই বিষয়টা প্রভাবটা চলে আসে। তো আপনি যেহেতু নতুন সভাপতি, আপনি তরুণ ইয়াং মানুষ এবং আপনার সাধারণ সম্পাদক তিনি দুজনেই কিন্তু একেবারে বয়সের দিক থেকে কাছাকাছি। তো সেদিক থেকে নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব, আপনাদের তারুণ্যের অহংকার, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা নেতৃত্ব তো তারুণ্যে চলে এসছেন, এই বিষয়গুলোকে কিভাবে আপনারা মোকাবেলা করবেন বা এগুলো নিয়ে কি মেসেজ রয়েছে? আপনি জানেন বিএনপি বরাবর গণতন্ত্রে বিশ্বাসী। ওই কারণে গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভোট ব্যাংক হলো বিএনপিতে।
এখানে আমি আমার জানা মতো বিএনপিতে কোনো সন্ত্রাস নাই, বিএনপিতে কোনো সাঁদাবাজ নাই। কেউ যদি ব্যক্তিগতভাবে করে, আইন আছে, পুলিশ আছে, সেটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। এটা আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের স্পষ্ট নির্দেশনা, আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের চেয়ারম্যান, কো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো শুনলে আপনি দেখবেন, বুঝতে পারবেন যে কত কঠোরভাবে উনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছে। এখন বিএনপি এখন কিন্তু ক্ষমতায় আসে নাই, একটা কথা বুঝতে হবে, বিএনপি ক্ষমতায় আসে না এবং বিএনপির জন্য সামনে এসছে কঠিন একটা চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে হবে, সেটাও আমাদের মাথার মধ্যে আছে। এখন বিষয়টা হচ্ছে যে যদি কেউ চাঁদাবাজি করে নিজ দায়িত্বে সেটা প্রশাসন নেবে, আর আমাদের সংগঠনের যদি কেউ চাঁদাবাজি করে, আপনারা এই যে গ্লোবাল বাংলা টিভি, গ্লোবাল বাংলা 24-এর আজকের এইটা আমার ইন্টারভিউটা যারা দেখবে তাদের প্রতি আমি একটা অনুরোধ রাখবো, যদি আমাদের সংগঠনের কোনো দায়িত্বশীল পদে আছে এরকম কোনো দায়িত্বশীল কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হয়, তাহলে সাথে সাথে সেটা বিশেষ করে আমাকে অবহিত করবেন, সাক্ষী সাবুত সহ অবহিত করবেন। সাথে সাথে আমি আপনাদেরকে নিয়ে আমাদের উত্তর জেলা কমিটির সভাপতি গোলাম আকবর খন্দকার সাহেব আছেন, আহ্বায়ক, আমাদের নেতা লিডার কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আছে, ওনার কাছে গিয়ে সাথে সাথে এটা সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত যে কোনো ব্যক্তি হোক, সে যেই হোক, সংগঠনের সাথে থাকলে এটার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর সংগঠনের বাইরে হলে নাম ভাঙিয়ে যদি কেউ যদি চাঁদাবাজি করে তাহলে এটাকে আইনের আওতায় আনা হবে। ইনশাল্লাহ এই মেসেজটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে দিতে চাই। বরুণ ভাই, শেষ করব, রাজনীতি, ছাত্র রাজনীতি দিয়ে জীবন শুরু করেছেন, সমাজসেবা দিয়ে এরপরে সমাজসেবা ইউপি সদস্যের দায়িত্ব পালন করেছেন, দীর্ঘ পথ পরিক্রমায় এখন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। তা আপনার এই সফল বর্ণাঢ্য রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের যে জীবন এবং যে উত্থান রয়েছে, আপনি এই পর্যায়ে আল্লাহ আপনাকে এখানে নিয়ে এসেছে, সামনে কি পরিকল্পনা রয়েছে নিজের জীবনকে নিয়ে? না, আমার বাসায় একটা কথা আছে, অতীত নিয়ে দুশ্চিন্তা করতে নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবতে নাই। আল্লাহ যখন যেখানে নিয়ে যায় সেখানে যাব। আমার মা বাবা আমার ওসিয়ত করাই গেছেন যে তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি এলাকার মানুষের জন্য সেবা করবা। আপনি দেখেন এই যে দীর্ঘ 11, 12, 14 বছর, 15 বছর, 16 বছর এই যে বিএনপি ক্ষমতার বাইরে ছিল, আপনি খবর নিয়ে দেখেন কোনো লোক আমার কাছে যে কোনো কাজে আসছে, মসজিদ, মাদ্রাসা, মেয়ের বিয়ে, ছাত্রর ফর্ম ফিল আপ, বই, খাতা, কলম, কোনো কাউকে আমি ফেরত দিছি এরকম আমার কি নেই, রেকর্ড নাই, আমার জানা মতো নাই। যদি বাইসেস কোনো 1% নেই আমার জানা মতো। সুতরাং সমাজসেবা করে যাব, আর ভবিষ্যতে কি হচ্ছে সেটার ওইটা আল্লাহর উপর ছেড়ে দেবো। আল্লাহ যখন যেখানে নিয়ে যায়, হয়তো আজকের থেকে 1 মাস আগত আমি জানি না দাঁতমারা ইউনিয়নের সভাপতি হব, ঠিক আছে? আল্লাহ যখন যেখানে নিয়ে যায় এবং আমার যে ইউনিয়নের মানুষ যারা আছেন তারা যেভাবে আমাকে মূল্যায়ন করে, আলহামদুলিল্লাহ অতটুকুর মধ্যে আমার সন্তুষ্টি। সন্তুষ্টি। বরুণ ভাই, আপনি মূল্যবান সময় আমাদের গ্লোবাল বাংলা দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা গ্লোবাল বাংলা পরিবারের পক্ষ থেকে আপনার ভবিষ্যৎ আগামীর পথ চলা আরও সমৃদ্ধ এবং উজ্জ্বল কামনা করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আমার ইন্টারভিউটা নিয়েছেন। বিশেষ করে আমাদের দাঁতমারা ইউনিয়ন বা বুসপুর, ফটিকছড়িতে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যারা আমার এই আজকের ইন্টারভিউটা দেখবে, তাদের প্রতি আমি একটা অনুরোধ রাখতেছি। আমাদের আবু মুসা জীবন ভাই উনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় জড়িত। আমাদের অনেক সময় অনেক কিছুর সাক্ষী উনি আছেন। তো আপনারা বিশেষ করে এলাকার যে সমস্ত সামাজিক সোশ্যাল ওয়ার্কগুলো উনি করতেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা এই সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা গ্লোবাল বাংলা 24-এর সাথে থাকবেন। আপনারা একটা চ্যানেলকে ফলো করে রাখা এটা বিশেষ বড় কোনো কাজ না। আমি আশা করি আপনারা গ্লোবাল বাংলা টিভির সাথে থাকবেন এবং এটার যে পোস্টগুলো হয় সবগুলো শেয়ার, কমেন্ট করে আপনারা এটার নিউজটাকে ছড়াই দিবেন। বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের প্রতি আমি অনুরোধটা রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যারা দেখছেন তাদেরকে সালাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দাঁতমারা ইউনিয়ন বিএনপি সদ্য নির্বাচিত সভাপতি, তারুণ্যের অহংকার, তিনিও তরুণ মানুষ, একেবারে টকবগে যুবক,
তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, বর্ণাঢ্য সামাজিক ক্যারিয়ার রয়েছে, তার দীর্ঘ পথ পরিক্রমার কথা আপনাদেরকে জানিয়েছেন এবং তার পরিকল্পনার কথা জানিয়েছেন। দলকে কিভাবে তিনি সুসংগঠিত এবং সুশৃঙ্খল করবেন সেটি তিনি জানিয়েছেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি কিভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তার মতো করে তিনি যেভাবে মানুষের দোরগোড়ায় ধানের শীষ প্রতীককে নিয়ে গেছেন, তিনি সেই পরিকল্পনা নিয়ে কাজ করা তার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দলের যে ছোটখাটো মতানৈক্যগুলো রয়েছে সেগুলোকে নিরসন করার জন্য তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই দলটিকে একটি জাতীয়তাবাদী মানবিক ফোরাম, একটি সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যে মৌলিক যেই দাবিগুলো রয়েছে সেগুলো যাতে পূরণ করতে পারে, সেগুলো যাতে তিনি সমস্যার সমাধান করতে পারে, সেই পরিকল্পনা নিয়ে কাজ করেছেন। দর্শক, মা এবং স্ত্রীর অনুপ্রেরণায় আজকে বোরহান মেম্বার সফলতার এই অবস্থায় চলে এসেছেন। তিনি ভবিষ্যতে সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চায়, বঞ্চিত মানুষের পাশে থাকতে চান, বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান। দর্শক, আমরা তার সফলতা কামনা করছি। আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, আমরা নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।